হ্যাঁ, 3 দিন পর অফিস যাচ্ছ? 3 দিন? ঠিক আছে, চলো। আর বন্ধ করলে কেন? যেমনি না না এভরিওয়ান, কালকে ছিল জন্মাষ্টমী। আর তোমাদের সব কেমন কাটলো জন্মাষ্টমী সবাই জানিও। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর ঠিক পরের দিনের সকালবেলা। তো ঘুম থেকে তো অনেকক্ষণ উঠে পড়েছি, ব্রেকফাস্ট বানিয়েছি, শিবাজি বেরিয়ে গেল দেখতেই পাচ্ছ। আর তারপর চান টান করে এবার দেবো পুজো। যে সব এখন অফিস যাচ্ছে, তার ভিড় পুরো রাস্তা একদম ভর্তি। জানি না ওইখানটা এত ভিড়, এই জায়গাটাতে প্রায় দিনই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এবার সকালবেলা সবাই তাড়াহুড়োর ব্যাপারে মানে ইয়েতে থাকে, তাড়াহুড়োতে। ঝটপট জামাগুলো মেলে নিয়ে আমরা গাদা জামা তুলেছি। এখন সোফাটা দেখলে মানে মানুষজন ভাববে যে ওটা যেন লন্ড্রির জন্যেই এত জামা। এখন ভাঁজ করবো, আগে পুজোটা দিয়ে নিই, তারপর দেখি জামা কাপড় মেলে পুজোটা দিয়ে তারপর এইসবের দিকে আসবো। তো চলো, পরে দেখা হচ্ছে। পুজো দিতে চলে এসেছি। কালকে তো এমনই হয়েছে, লাইটটা জ্বলছিল বলে বেলুনগুলো বারবার ফেটে যাচ্ছিলো। তো এই জাস্ট আবার এই সাইডেরটা পুরোটা ফেটে গেছিলো, তো লাগিয়েছি। পুজো আমার হয়ে গেছে। এখানে আমি মানে গুছিয়ে গুছিয়ে পারছি না। আর আমি জিনিস জানি না কোথায় রাখবো। এই যে সব সময় চেয়ারে উঠবে, এখান থেকে জিনিস নেবে। এখন তো এইখানেতে পা দিয়ে অবধি উঠে পড়ে, উঠে এই যে এইখান থেকে সব জিনিস নেবে। ওর চান এই মুখে দেবে না, সব জিনিসটা মুখে, সব জিনিস। ডিঙ্কার চান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তাই না? ব্রেকফাস্ট হয়ে এখন অনেকটা বেজে গেছে। আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আজকে একদম শরীরটা আমার খুব খারাপ লাগছে। তাই আমি ওকে চান টান করিয়ে খাইয়ে ওকে একটুখানি ফল কেটে দিয়েছিলাম, সেটা ও নিজেই খায়। আর তা করতে করতে আমি ওর খাবারটা বানাচ্ছিলাম। আজকে ওর খিচুড়ি বানিয়েছি, কি অন্য কিছু খেতে চাইছে না। ও কি করেছে আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এটা আমার এত ভালো লাগে, কালারটা এত মিষ্টি। জানি না কালারটা কেমন আসছে, কালারটা খুব মিষ্টি। কি করেছে দেখবে,
দাঁড়াও লাইটটা অন করি। এই যে এই কীর্তি করেছে, আমার নেল পালিশের বোতলটা পুরোটা এখানে বসে বসে ঢেলেছে। আমি বুঝতে পারিনি, আমি ভাবছি ও হয়তো খেলছে, আর আমি ওইদিকে রান্না করছি। হাসছে, হাসি দেখে আমার তখন সন্দেহ হলো যে কেসটা কি হলো, হাসছে মানে কি কিছু বদমাইশি করলে হাসতে থাকে। জানি না কি বলবো, আর কিছু বলারও নেই। ওকে আর কি করবো, ও একা একা আর কত কি করবে। আমি ওই মানে যেটুকুনি টাইম ওইখানে ছিলাম, খেলছিল, বসছিল, যা খুশি করছিল, তো আমি দেখছিলাম। কিন্তু যেমনি রান্না করতে গিয়ে, রান্না তো আমাকে করতেই হবে, করতে গেছি, তার মধ্যে এই কেস ঘটিয়ে দিয়েছে। প্রত্যেকটা বিছানার চাদর এই যে এইগুলো সব এই যে মার্কার দিয়ে দাগ করেছে। কি করব, সাদা জিনিস তো নোংরা দেখতে লাগে, পরিষ্কার হচ্ছে না। জানি না তোমাদের কাছে যদি জানা থাকে যে কিভাবে নেল রিমুভার দিয়ে তোলবার চেষ্টা করেছি। কি বলো, কি কি দেব? এই যে ওর এটা খেলনার ব্যাগ। কই দেখি 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 কি আছে, দেখি কোনটা চাই। গান, দাঁড়াও দাঁড়াও ওয়েট। বাচ্চারা সারাদিন করবে তো কি করবে একা একা, এই একটা মুশকিল। বাহ বাহ বাহ, হয়ে গেছে খাবার রেডি। এবার আমি যাবো, শিবাজি আসবে একবার, খাবারটা নিয়ে যাবে। বা আমি বলবো লুচিটা, ভাত খেতেও টাইম লাগে, কিন্তু লুচি করব তো, কালকের ওই ময়দা মাখা ছিল, একটুখানি লুচি আলুর দম করবো। তো চলো ঝটপট লুচিটা বানিয়ে নিই, কারণ ও রাস্তায় আসছে। আজকে শিবাজি এসছে ঘরেতে খেতে, কারণ আমার সকালবেলায় কিছুই বানানো হয়নি। লুচি গরম গরমই ভালো। ডিঙ্কা এখানে বসে পড়েছে খেতে, আর লুচি পায়েস সুজি আছে না তো, খাবে না রাতে খাবে? রাতে খাবো। যাই হোক, বড় লুচি নিয়েছো তুমি? কি নিয়েছো? বাবা দিয়েছে। ও বড় লুচি, বিগ লুচি। চলো তুমি এবার বিছানা থেকে নামো, সব বিছানা মাখাবি। এই যে আমরা বেরিয়ে পড়েছি ডাইরেক্ট দুপুরবেলার পর, এই সন্ধ্যাবেলায়। আজকে মানে হচ্ছে ল্যাদ ডে, কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কিছুই না। তাই জন্য শিবাজি বললো যে চলো আজকে রাঁধতে হবে না, আর আমরা আনতে যাচ্ছি আমরা পিৎজা। আজকে দুবাইয়েরও ল্যাদ ডে, পুরো হিউমিডিটি এনভায়রনমেন্ট, চারিদিকে ধোঁয়াশা, ওয়েদার একবারে মানে কি বলবো, মনে হচ্ছে কুয়াশা নেমেছে রাতের বেলায়। প্রচুর গরম, প্রচুর, কিচ্ছু করতে ইচ্ছে করছে না। নিয়ে দিনের বেলায় তো দাঁড়িয়ে আছি, মানে বাইরে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে মাটি থেকে রিফ্লেকশন দিচ্ছে পুরো, একবারে পুরো হিট ওয়েভ টাইপের, এত জোর রিফ্লেকশন, সে মানে বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কোনো শেডে দাঁড়ালে ঠিক আছে, এমনি রোদে দাঁড়াতে পারবে না, অসম্ভব বাজে অবস্থা আজকে, বিচ্ছিরি অবস্থা ছিল। বোঝাই যাচ্ছে বাইরে, মানে একটুখানি মানে বেরোনো যাচ্ছে না এসি থেকে। যাই হোক, যাই এখন নিয়ে আসি গা। আমি বললাম যে যখন অর্ডারই দেওয়া হচ্ছে, চলো গিয়ে নিয়ে আসি গা। হোম ডেলিভারি নেওয়ার দরকার নেই, একটুখানি ঘোরাও হবে। তারপর ফিরে গিয়ে ডিঙ্কাকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আমাদের নেওয়া হয়ে গেছে, এবার যাবো একটু ব্যাটার নিতে, কারণ অনেকদিন আমরা দোসা ইডলি কিছুই খাইনি, তো ব্যাটারটা নিয়ে নিই চলো।
ডিনার আমাদের হয়ে গেছে। ডিনার করার পর বাজেই 11টা হয়ে গেছে, অনেকক্ষণ, 10:30টার আগেই খাওয়া হয়ে গেছে। এই এতক্ষণে এনার্জি জেগেছে। সকালবেলা জামা কাপড়গুলো তুলেছিলাম, এই এখন ভাঁজ করে। ডিঙ্কা হচ্ছে বিশাল বড় ফ্যান হচ্ছে জীবন্ত অ্যানিমেশনের, ও দেখছে। কি বানাচ্ছ? উসল বানাচ্ছি, উসল। উসল? হ্যাঁ। আমরা রাত 11টার সময় আমাদের রান্না হচ্ছে, যদিও ডিনার হয়ে গেছে, এটা কালকের জন্য। আর কতক্ষণ? এখনো আধ ঘন্টা। ভালো, ঠিক আছে, আমি যাই। আমার ততক্ষণ জামাটা ভাঁজ করা হয়ে যাবে, ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। 11:30টার মধ্যে শুতে হবেই, নয়তো আবার কালকে সকালবেলা আবার লেট হয়ে যাবে। এই যে সব পরিষ্কার হয়ে গেছে, গোটা ঘর আমাদের পরিষ্কার। এই যে লাস্ট শোয়ার আগে একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে ঝাড়াঝুড়ি আমাদের 11টার পরে এনার্জি জেগেছে তো তুই আমাদের হয়ে গেল পরিষ্কার করে ঝাঁট দিয়ে। আসলে একজনা মিলে পরিষ্কার হয় না, দুজনা। শিলাজি একবার ধরছে, ওকে আমি করে নিচ্ছি, আমি একবার ধরছি, তো ও একবার করে নিচ্ছে। যাই হোক, ঠিক আছে। আমাদের লাস্ট চলছে এখানে ফিনিশিং টাচ। ফিনিশিং টাচ বলবো না, মানে এইসব একটুখানি রাত 11টার সময় আমাদের তো এনার্জি জেগেছে, তো একটুখানি পরিষ্কার করলাম, তো এত ঝুল। তো এখানে শিবাজিরও তোমার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার, রান্না বান্না রেডি। তো ওর ধনে পাতাটা ছড়ালেই হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।